তো অনেক জায়গায় শুনছিলাম যে জেলা বইমেলা হচ্ছে, যেমন মুর্শিদাবাদ, ঘাটাল। তো কিছুদিন আগে খবর পেলাম যে ঝাড়গ্রাম জেলায় বইমেলা হচ্ছে, কিন্তু শিলদায়। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, মানে 12টায়। আমার কাছে তো এটাই সকাল। মাস্ক জ্যাকেট পরে চললাম পাঁচমাথা মোড়ের দিকে। উঠে পড়লাম, বসে পড়লাম বাসে। বাস খালিই ছিল, এখনও ছাড়েনি। বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ভিডিও নিচ্ছিলাম, যেমন এটা, এটা এবং এটা। ভিডিও নিতে নিতে বাস ছেড়ে দিল। বাস ভালোই যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তায় বাস খারাপ। ভিডিও নিতে পারিনি, কারণ ভুলেই গেছিলাম যে ভিডিও নিতে হবে। তারপর অন্য বাসে উঠে পড়লাম, পৌঁছে গেলাম শিলদা। কিছুটা হেঁটে পৌঁছে গেলাম বইমেলার জায়গায়। ভুল করে একটা স্কুলে ঢুকে পড়ছিলাম। তারপরে কিভাবে যেন এন্ট্রি গেট দেখতে পেলাম, একদম আস্তেভাবে ঢুকে পড়লাম মেন গেট দিয়ে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এসেছি ঝাড়গ্রাম জেলা বইমেলায়। তো এটা শিলদায় হচ্ছে, আগে ঝাড়গ্রামে হতো। তো এখন এসছি এইখানে। তো ঘুরে দেখি কয়েকটা জায়গা। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ইন্ট্রো দেবার পর কি করব বুঝতে পারছিলাম না। এটা কী রকম বইমেলা, কোনো লোক নেই। মোট 10টা কি 12টা বুক স্টল। তারপরে ভাবলাম মেলার হোল ভিউটাই নিই। দোকানগুলোতে গেলাম ভিডিও নিতে। গিয়ে দেখলাম দোকানদার নেই। সে তো ওদিকে গিয়ে অন্যদের সঙ্গে গল্প করছে। জিজ্ঞাসা করতে বলল, কি করব, কোনো লোকই নেই। তারপর এলো দীপ প্রকাশনীর স্টল। কিছুটা ভিডিও নিলাম, এখানেও দোকানদার নেই। তারপর এলো বিভা প্রকাশনী। এখানেও ভিডিও নিলাম কিছুটা, কিন্তু এখানে দোকানদার ছিল। তারপর দেখলাম মাঠের মাঝখানে একটা স্টেজ আছে, কিছু প্রোগ্রাম হবে হয়তো বিকেলের দিকে। ফের তারপর রোদের মাঝে পুরো মেলাটার একটা সুন্দর ভিউ নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ঠিক পারলাম না। বইমেলায় লোক না এর মতো নেই, কিছু নেই। দোকানও বেশি নেই, না এর মতো নেই। এখন হয়তো লোক হচ্ছে না, পরে হয়তো লোক হবে। এখন তোমার রোদ্দুরে হয়তো লোক আসছে না, বেশি আসেও নেই এখানে এইবারে। ঝাড়গ্রামেরটায় বেশি আসে, কিন্তু এইবারেরটায় আসেও নি একদম। পুরোটা ঘুরে দেখা হয়ে গেছে, এবার বই নেবো ভাবছি একটা বিভা থেকে। কিন্তু এই মেলায় কোনো দম নেই, রোদ্দুরও প্রচুর। ঠিক আছে, দেখি। ভিডিওটা হয়তো বেশি বড় হবে না, কি তুলবো সেটাই তো বুঝতে পারছি না। দোকানগুলোতে খুব একটা ভিডিও করতেও দিচ্ছে না। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। তারপর বিভা প্রকাশনীতে গিয়ে বেশ কয়েকটা বই ঘাটলাম, বেশ কয়েকটা বই দেখলাম, কয়েকটা বই নিয়েও নিলাম। মেলা দেখা শেষ, খুব খারাপ অবস্থা, লোকজন কিছুই নেই। আর বাড়ি ফেরার পালা। মেলা দেখা শেষ, অবস্থা খুব খারাপ, লোক খুব নেই। এটা ঝাড়গ্রামে হয় না, এটা এখানেই হয়। ঝাড়গ্রামে একটা মেলা, সেটা হয়নি। আর কিছুদিন বাকি, 23 তারিখ তো শেষ। ওখান থেকে ডিডিসা পয়েন্ট হয়ে রোডের পাশ দিয়ে বাস স্ট্যান্ডের দিকে গেলাম বাসে উঠবো বলে। লাগলে ভিডিও ভালো লাগলে ভালো লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। কী সব ভুলে যাচ্ছে। তারপরে ঝাড়গ্রামের বাসে চড়ে সোজা ঘরে।